আমার আল্লাহ জানায় দেয় গোলাম, আমি আল্লাহ দেখ আসমান বানাইলাম, জমিন বানাইলাম, আমি আল্লাহ তাআলা গ্যালাক্সি বানাইলাম, আমি আল্লাহ নিহারিকা বানাইলাম, পুঞ্জ বানাইলাম, আমি আল্লাহ শনি গ্রহ বানাইলাম, রবি গ্রহ বানাইলাম, সোম গ্রহ বানাইলাম, মঙ্গল গ্রহ বানাইলাম, আমি আল্লাহ বুধ গ্রহ বানাইলাম, বৃহস্পতি বানাইলাম, আমি আল্লাহ যা বানাইলাম, আমি আল্লাহ নেপচুন বানাইলাম, আমি আল্লাহ বেটেলজিউস বানাইলাম, আমি আল্লাহ প্রক্সিমা সেন্টাউরি বানাইলাম, আমি আল্লাহ আলফা সেন্টাউরি বানাইলাম, আমি আল্লাহ যা বানাইছি, আমি আল্লাহ একবার বলছি কুন ফায়াকুন, সব বান্দা হয়ে গেছে। কিন্তু তুই আমার কাছে এত দামি, এত মায়া, খলাকতু বিয়াদাইয়া, আমি তোর নিজ কুদরতি হাত দিয়া বানাইছি, তুই আমার কাছে এত মায়া, তুই আমার কাছে এত দয়ার, আমি আল্লাহ তোর নিজ কুদরতি হাত দিয়া বানাই। একটু জবান খুলে ধরে বলা যাবে কি আল্লাহু আকবার? শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। খুঁটিবিহীন নীলিম আকাশ তোমার মহিমা করছে প্রকাশ, খুঁটিবিহীন, এই যে আল্লাহ তাআলা খুঁটিবিহীন নীলিম আকাশ বানাইলেন, আমার আল্লাহ তাআলা আসমান বানাইলেন, জমিন বানাইলেন, এর মাঝখানে কোনো খুঁটি দেখা যায় নাকি? জোরে বলেন, কোনো খুঁটি আছে? খুঁটিবিহীন নীলিম আকাশ তোমার মহিমা করছে প্রকাশ, মেঘরাশি বৃষ্টি ছড়ায়, মেঘরাশি বৃষ্টি ছড়ায়, তোমার অসীম করুণায় শুকরিয়া জানাই তোমায়, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। আমার আল্লাহ তাআলা বলে, বান্দা তোর জন্য আমি আল্লাহ কেমন দয়ার, আল্লাহর রহমানির রহিমের তাফসীর শেষ করা যাবে না রে বান্দা। তাফসীরে রুহুল মাআনি আল্লামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায়া দেয়, ও বান্দা গো, আমি আল্লাহর বর্ণনা করা শুরু করলাম, দুনিয়ার সব বক্তারা যদি এক হয়ে যায়, হাজার কোটি বছর আল্লাহর প্রশংসা লেখো, আল্লাহর প্রশংসা বয়ান করে যেমন শেষ করতে পারবে না। এই গোটা দুনিয়ার সমুদ্রের পানিগুলো যদি কালি হয়ে যায়, গোটা দুনিয়ার গাছগুলো যদি কলম বানানা, আল্লাহর প্রশংসা লেখা শুরু করো বান্দা, তোমার কলমের কালি ফুরা যাবে। ও বান্দা, তোমার সব কিছু কাজগুলো, কলমগুলো শেষ হয়ে যাবে, আমার আল্লাহর প্রশংসা লেখা শেষ হবে না। কেমন দয়ার আল্লাহ! আমার আল্লাহ বলে, তুই মায়ের গর্ভে একা একা থাকবি, এটা আমি আল্লাহর ভালো লাগে না। ওই মায়ের গর্ভ তোরে আমি আল্লাহ ফিরিস্তা দিয়ে পাহারা দিয়েছি, একদিন আর 2 দিন না, 10 মাস পর্যন্ত আমি আল্লাহ তোরে পাহারা দিলাম। আবার যখন দুনিয়াতে আসছো, চিকিৎসা বিজ্ঞান বলে কোন মানুষের ব্যথা যদি 40 ইউনিট হয়, ওই মানুষ দুনিয়ার জমিনে আর বাঁচতে পারে না। কিন্তু তুমি আমি যখন দুনিয়াতে আসলাম, মায়ের ব্যথা ছিল 56 ইউনিটেরও বেশি। 40 ইউনিট ব্যথা যেখানে মানুষ মারা যায়, 56 ইউনিট ব্যথা সহ্য করে মা বেঁচে আছে কার দয়া? এই বিজ্ঞান বলে, মা কেন যে সন্তানকে মারে না আমরা বুঝলাম না। এত ব্যথা সহ্য করে মায়ের উচিত ছিল গলা টিপে মেরে ফেলবে, কিন্তু দুনিয়ার দিকে তাকা দেখো,
মা যখন সন্তানের দিকে তাকায়, মা যেন সব ব্যথা নিমিশেই ভুলে যায়। ঠিক কিনা জোরে বলে? মায়ের মতো দরদি কেউ এই দুনিয়ায় পাইবা না, যেই মায়ের দোতলে জান্নাত সন্তানের ঠিকানা। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আজকে আমার আলোচনার বিষয় মা বাবা না, নাইলে আলোচনা করতাম। এতটুকু বলে যাই মা বাবার ব্যাপারে, ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। মা বাবার সাথে উফ শব্দ পর্যন্ত ব্যবহার করবা না। আল্লাহর নবীজি জানায়া দেয়, মা বাবার দিকে কেউ যদি একবার নেক নজরে তাকায়, আমার আল্লাহ সাথে সাথে বান্দার আমল নামায় কবুল হজের সওয়াব লিখে দেয়। কবুল হজের সওয়াব। আপনারা যদি মা বাবা আপনার যদি বেঁচে থাকে বা নাও থাকে, যারা আছে আজকের থেকে ওয়াদা করেন জীবনে উফ শব্দ পর্যন্ত মা বাবার সাথে ব্যবহার করব না। কারা কারা রাজি আছেন আল্লাহকে হাত দুইটা দেখায় দেন, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন। এবার আমার আল্লাহ তাআলা বলে, বান্দা মায়ের গর্ভ থেকে আনার পর একটা গরু একটা ছাগল নিজের খাবার নিজে তালাশে নেমে যায়, কিন্তু তুই এত দুর্বল, দাঁড়াইতেও পারো না, কথা বলতেও পারো না। আমি আল্লাহ তোর মায়ের বুকে তোর জন্য খাবার বানায়া রাখলাম, এমন পুষ্টিগুণ খাবার গোটা দুনিয়ার বিজ্ঞান বলে মায়ের দুধের কোনো বিকল্প নাই। শুধু রহমান নামের কার্যক্রমটা কত বড় দয়ার আল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দা এরপরে যখন দুনিয়াতে আসার পর লালন পালন হয়, তোর বয়স 2 বছর 2.5 বছর হয়ে গেল, ছোট্ট ছোট্ট দাঁত উঠলো, ভাত খাওয়ার বয়স হয়ে গেল, তোর জন্য আমি আল্লাহ দেখ ওই মাটির থেকে ধান উঠাইলাম। সূর্য যে আলো দেয় সকালবেলা, শুধু আলো দেয় না, সকালবেলা আলোর সাথে সূর্য ভিটামিন ডি সাপ্লাই দিতে থাকে। এই ভিটামিন ডি গুলো আবার জমির রাসায়নিক ক্ষমতা বাড়ায় দেয়, গাছের মধ্যে অক্সিজেনের ক্ষমতা বাড়ায় দেয়। গাছ অক্সিজেন দিয়ে কি করবে? কেন অক্সিজেন দেয়? বিজ্ঞান বলে গাছ যদি অক্সিজেন না দিত কোনো মানুষ বেঁচে থাকতো না। আল্লাহ এই মাটির নিচে গ্যাস, মাটির নিচে স্বর্ণ কয়লা, মাটির নিচে অক্টেন পেট্রোল আল্লাহ দিল। এইগুলো আবার উঠানের জন্য নল ব্যবহার করা হয়, প্রযুক্তি ব্যবহার করা হয়। বান্দা গো, ও বান্দা জেনে নাও, সূর্য না উঠলে গ্যাসের মধ্যে তরঙ্গ সৃষ্টি হইতো না, তৈলের মধ্যে তরঙ্গ সৃষ্টি হইতো না। সূর্য না উঠলে কোনোদিন তৈল জমিন থেকে উঠানো যাইতো না। আবার আমরা যে শ্বাসগুলো ছেড়ে দেই এগুলো হলো কার্বন ডাইঅক্সাইড, বিষ। এগুলো কি? এই বিষগুলো কোথায় যায়? বিজ্ঞান বলে মানুষের নিঃশ্বাস যে কার্বন ডাইঅক্সাইড, এই বিষগুলো যদি দুনিয়াতে থাকতো মানুষের বিষে মারা যাইত। কই যায়? কয় গাছের জন্য একটা খাবারের দরকার আছে না নাই? আল্লাহ গাছের খাবারটা মানুষের এই বিষ বানায় রাখছে। গাছ আমাদের বিষগুলো নিয়ে যাচ্ছে। একটু আল্লাহু আকবার বলবেন না? এবার আমার আল্লাহ কয়, ও গোলাম, তুই ভাত খাবি, শুধু শুধু ভাত মজা লাগবে না। জমিন থেকে আমি আল্লাহ ভাত উঠাইলাম, চাউল উঠাইলাম। এই ভাত খাওয়ার জন্য তোর মজা লাগবে না, এই জন্য আমি আল্লাহ মাছ বানায়া দিলাম। রুই মাছের মধ্যে এক মজা, কাতলা মাছের মধ্যে আর এক মজা, আবার ইলিশ মাছের মধ্যে আর এক মজা। ইলিশ মাছের মাথায় এক মজা, ইলিশ মাছের পেটের মাঝে আর এক মজা, ইলিশ মাছের পিঠের মাঝে আলাদা মজা, ইলিশ মাছের ডিমেও আলাদা মজা, ইলিশ মাছ তৈলে ভাজি করলে এক মজা, ইলিশ মাছ যদি আবার সবজি দিয়ে রান্না করে ভুনা করে আলাদা মজা। একটা মাছের মধ্যে
করছেন তিনি কে? একটু জবান করে ডাক দেন আল্লাহ, আরো একটু জোরে ডাক দেন না আল্লাহ, আবার জোরে একবার ডাক দেন আল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा मकसूद है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। আমার আল্লাহ কয় শুধু ভাত তুই খাবি মজা লাগবে না, দেখ কত ধরনের মাছ বানাইছে। শুধু মাছ না না, আমি আল্লাহ তোর জন্য গোশত বানাইলাম। গরুর মগজে এক মজা, খুরায় আর এক মজা, চামড়ায় আর এক মজা, গরুর আবার সিনার মাংসে আর এক মজা, গরুর মধ্যে ভুঁড়িতে আলাদা মজা। এই গরুর মধ্যে থেকে আমি আল্লাহ দুধ বের করি, তাও তোর জন্য। ওরে বান্দা গো, ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান, গভীর সমুদ্রের তল থেকে ঝিনুকের মুখ থেকে মুক্তা বের করি তোর জন্য। ওই উদ্ভিদ থেকে আমি আল্লাহ মাটি থেকে সবজি ফলাই তোর জন্য। এরপরও তোরে আমি ফজরে ডাইকা পাইলাম না, এরপরও তোরে জোহরে ডাইকা আমি পাই না, তোরে আমি আসরে ডাকলাম পাইলাম না, আমি তোরে মাগরিবে ডাইকাও পাইলাম না রে বান্দা, আমি তোরে ইশায় ডাইকাও পাইলাম না। ওরে বান্দা তুই বুড়া হয়ে গেছে, এমন কোন গুনাহ নাই করলে, তোর দাড়িটা সাদা হয়ে গেছে, এমন কোন গুনাহ নাই বান্দা করলে। ওই শেষ বয়সে আইসাও যদি তোর কপালটা ঠেকায়া, আমি আল্লাহর কুদরতি বাইটাকে একবার ডাক দিতে, আল্লাহ আমি বড় গুনাহগার, আমারে মাফ করে দাও, আর গুনাহ করব না, আমি আল্লাহ তোর গুনাহ মাফ করতে দেরি করতাম না। কেমন এক দয়াল আল্লাহ! আমার আল্লাহ এবার বলে, বান্দা জেনে নাও বান্দা, এত বুঝাইলাম, আমতলী যুব সমাজের সমাজ উন্নয়ন ঐক্য পরিষদের মাহফিল দিয়া বুঝাইছি, আমি আল্লাহ তোরে তাবলীগের মাধ্যমে বুঝাইলাম, উলামায়ে কেরামের বয়ানের মাধ্যমে বুঝাইছি। এরপরও তোর অন্তরটাই একটা বারও আমি আল্লাহর জন্য এতটুকু অনুতপ্ততা হইল না। নামাজ পড়লি না, তুই রোজা রাখলি না, সুদ ছাড়লি না, ঘুষ ছাড়লি না, অন্যায় ছাড়লি না, নেশার মধ্যে রইলি। ওরে যুবক, করে বান্দা আমার আল্লাহ আবার জানায়া দেয় যে আল্লাহ রহমানুর রহিম। ওই পরের আয়াত মালিক ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ বলে আমি কিন্তু আবার গোটা দুনিয়ার যেমন আমি আল্লাহ আল্লাহ, যেমন আমি আল্লাহ রহমান, আমি আল্লাহর যেমন বর্ণনা করে মায়া বর্ণনা করে শেষ করতে পারো না, কিন্তু আমি আল্লাহ এমন আল্লাহ, আল্লাহর রাগ বর্ণনা করে শেষ করতে পারবি না। আমি আল্লাহর দয়া যত বড়, আমি আল্লাহর রাগও কিন্তু তত বড়। আমার আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ কিন্তু মালিক ইয়াউমিদ্দিন, রহমান রহিম যে আল্লাহ, কিয়ামতের দিনের মালিক সেই আল্লাহ। মানবি না, আমারে মানবি না, তাইলে জেনে নে বর্তমান সিরিয়ার জমিনে আমার আল্লাহ একটা চেয়ার নিয়ে কিয়ামতের দিন বসে যাবে। আমার আল্লাহ চেয়ারটা নিয়ে বসে সেদিন শুধু রাগ আর রাগ, আর কোনো আল্লাহর সামনে কিচ্ছু চলবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জানায়া দেয়, আমার আল্লাহর রাগ সেদিন এত ভয়ঙ্কর, আমার আল্লাহ সেদিন দুনিয়ার দয়ার গুলোর কথা বলবে, তোরে আমি কি দেই নাই, কি দয়া করি না, এরপরও তুই নামাজটা পড়লি না, দাড়িটারে রাখলি না, এরপরও সুদ খাইলি, ঘুষ খাইলি, ওলামায়ে কেরামের বিরোধিতা করলি, নিজে মাদ্রাসায় পড়ো নাই, সন্তান পড়াও নাই, আবার বিরোধিতাও করছো। ওরে বান্দা, কোরআনটাও শিখলি না, কোরআনের মায়াও পড়লি না। এই কোরআন এমন এক কোরআন যার মধ্যে আমি আল্লাহ সব জ্ঞান রেখে দিয়েছিলাম, তাও তুই শিখো নাই।
আজ আমি আল্লাহর সামনে দাঁড়াবি দাঁড়া। আমার আল্লাহ একটা হুঙ্কার দিবে, ভয়ঙ্কর হুঙ্কার। আমার আল্লাহ ডাক দিয়া বলবে আইনাল জাব্বারু, কই দুনিয়ার প্রতাপশালীরা? আইনাল মুতাকাব্বিরুন, কই দুনিয়ার অহংকারীরা? আইনা মুলুকিল আরদ, কই দুনিয়ার নেতা? আজ আমি আল্লাহ দেখবো তোর কত বড় পাওয়ার। আমার আল্লাহর এমন হুঙ্কার। আম্মা জানা আয়েশা থেকে হাদিস বর্ণনা করা হয়, আল্লাহর একটা হুঙ্কারে পয়গম্বর আদমের কাছে চলে যাবে, গিয়া ডাক দিয়া বলবে নবী আদম একটু বাঁচান আল্লাহর নাফসি নাফসি। আদম নবী ডাক দিয়া বলবে আমার জান, আমার প্রাণ, যাও যাও, আমি তোমাদের বাঁচাতে পারবো না, যাও যাও যাও, আমি তোমাদের বাঁচাতে পারবো না। ওয়াকালা মূসা কালিমুল্লাহ নাফসি নাফসি, মূসা নবীও ডাক দিয়ে বলবে নাফসি নাফসি, তোমাদের বাঁচাতে পারবো না। ওয়াকালা ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি, ওয়াকালা ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি। সব নবীরা বলবে যাও যাও, আমি তোমাদেরকে বাঁচাতে পারবো না। আল্লাহর রাগের সামনে সেদিন নবীরাও দাঁড়াতে পারবে না। আল্লাহর রাগের সামনে সেদিন নবীরা তো দূরের কথা, ফেরেশতারা পর্যন্ত যাবে না। এমন অবস্থায় জিবরিল আমিন আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে আল্লাহর কুদরতি কুরসির কাছে চলে যাবে। আল্লাহর কুদরতি কুরসির পিছনে দাঁড়ায় বলবে মালিক, একটু যদি অনুমতি দেন, আপনার সাথে একটু কথা বলতে চাই। আমার আল্লাহ বলবে জিবরিল বলো। জিবরিল আমিন ডাক দিয়া কয় আল্লাহ, আপনার রাগের সামনে কেউ দাঁড়াতে পারে না, কেউ না দাঁড়াতে পারে না, কিন্তু আপনার পাশে আমি একটা চেয়ার দেখতে পাচ্ছি। এই চেয়ারটা কোন সৌভাগ্যবানে, কার কপাল এত বড় যে আপনার পাশে আজকে বসু। আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরিল, আমার পাশে বসবে মদিনায় যে শোয়া আছে আমার নবী, আমার দোস্ত মুহাম্মদ। জবান খুলে বলেন আল্লাহু আকবার। ও জিবরিল যাও যাও যাও, আমার হাবিবরে তাড়াতাড়ি নিয়ে আসো। জিবরিল আমিন কথা শুনি না গোটা দুনিয়ায় দৌড়াইবে, নবীকে তালাশ করে পায় না। আল্লাহর দরবারে এসে বলবে ও দয়ার আল্লাহ, আপনার নবীরে পাওয়া যায় না। ইসরাফিলের সিংহার ফুৎকারে সব সমান হয়ে গেছে। মক্কা খুঁজে পাই না, মদিনা খুঁজে পাই না, কোথায় চলে যাব? আমার আল্লাহ ডাক দিয়া বলে জিবরিল, সব ধ্বংস হতে পারে, আমার হাবিবের কবর ধ্বংস হতে পারে না। তুমি পাও নাই, আল্লাহ একটা সীমানা দেখায় দিবে। যাও যাও, এই সীমানায় সীমানায় যাও, সীমানায় সীমানায় গিয়া দেখবা আমার হাবিবের রওজাটা কেমনে চিনবা। আমার হাবিবের রওজা থেকে দেখবা নূরের একটা বাতি জ্বলতেছে, যেই নূরটা আসমানের আরশের সাথে মিলে আছে। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। জিবরিল আমিন এবার দৌড়াইতে দৌড়াইতে যাও, গিয়া দেখবে আসলে নবীর রওজা থেকে নূরের একটা বাতি জ্বলতেছে। জিবরিল আমিন তার দুই ডানা দিয়া যখন আঘাত করবে, ফুতিহাল কুবুর, আল্লাহ কবরটারে খুলে দিবেন। এবার জিবরিল আমিন ডাক দিয়া বলবে কুম ইয়া হাবিবার রহমান, ও নবী দাঁড়ান, আল্লাহু ইয়াদউকা, আল্লাহ আপনারে ডেকেছে। জিবরিল আমিন যত ডাকে কোনো জবাব জিবরিল আমিন পায় না। জিবরিল আমিন এবার কাছাকাছি চলে যাবে, গিয়া দেখবে নবী আমার সিজদায় পড়ে কান্দে আর বলে রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দে, আমার উম্মতকে মাফ করে দে।
কেমন মায়ার নবী। আল্লাহ নবীরে যখন জিবরিল আমিন ডানা ধরে উঠাবেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করা হয়, নবীজির পাও থেকে সিনা পর্যন্ত এই ডান পাশটা পুরো কাদায় মাখা থাকবে। কেন কেন জানো? যেদিন আমার নবী মদিনা থেকে চলে গেছে, দুনিয়া ছেড়ে ইন্তেকাল করেছে আমার নবী, সেদিন যে সিজদায় পড়েছে আজও আমার নবী কাঁদে, কিয়ামত পর্যন্ত সেই নবী কাঁদবে। এমন মায়ার নবীর যখন ডানাটা ধরে দাঁড়া করানো হবে, আল্লাহ নবী ডানে তাকায় বামে তাকায়, জিবরিল আমিনকে নবী আমার ডেকে বলে, জিবরিল আমায় একটু বলো আমার উম্মত গুলো কোথায় গেল? আমার আল্লাহর হুঙ্কারে না জানি ওরা কোথায় অসহায়ের মতো দৌড়ায়, আমার উম্মত গুলো কোথায় গেল একটু বলো। ও নবীর উম্মতের দল আল্লাহর গোলাম জিবরিল আমিন এবার নবীরে বলবে, ও নবী আমার কোনো ক্ষমতা নাই বলা, যা বলবেন চলেন আল্লাহর সামনে গিয়া বলবেন আল্লাহ আপনার জন্য মাকামে মাহমুদ বানাইছে। আল্লাহ নবীরে যখন মাকামে মাহমুদের কিনারায় নিয়ে যাওয়া হবে, এবার জিবরিল আমিন বলবে, নবী গো ইজলিস, এখানে আপনি বসে পড়েন। ইয়া হাবিবাল্লাহ, আপনি বসে পড়েন, এই চেয়ার আল্লাহ আপনার জন্য বানাইছে। আল্লাহর নবী চেয়ারটায় হাত লাগাইয়া ফুফায়া ফুফায়া কান্না করবে আর বলবে, জিবরিল আমি এই চেয়ারে যদি বসি আমার উম্মতের জন্য কে দৌড়াবে আর কে কান্না করবে? আমি এই চেয়ারে বসবো না, আমি এই চেয়ারে বসবো না। কথাটা বইলে নবী আমার সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে আমার নবী আমার কান্না শুরু করে দিলেন। কেমন মায়ার কান্না! আমার নবী কান্দে আর কয়, ও দয়ার আল্লাহ, এত আদর করে বান্দা বানাইছো, জাহান্নামে ফালা দিও না। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া, আপন হাতে বান্দা মাওলা তুমি বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া, তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার দ্বারে? আমার নবী যখন কান্না শুরু করবে, আমার আল্লাহ বলবেন, ইরফা রাসাক ইয়া হাবিবার রহমান, ও নবী আমার মাথা উঠান। আল্লাহ নবী যখন মাথাটা উঠাবে, নবীর চোখের পানি, নবীর দাড়ি ভিজে টপ টপ করে জমিনে পড়তে থাকবে। আমার আল্লাহ বলবেন, নবী কেন কাঁদেন আমায় বলেন? আল্লাহ নবী বলবে, আল্লাহ আমার উম্মত গুলো বড় অসহায় হয়ে গেছে, জাহান্নাম যে পরিমাণে আওয়াজ দিয়া সামনে আগায় মনে হয় কাউকে ছাড়বে না। ও আল্লাহ, তোমার জাত পাক ও সিফাতের কসম, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী জান্নাতে যাব না। আল্লাহ বলবে, নবী আপনার শাফাতে কুবরার হুকুম দিয়ে দিলাম, আপনি যাকে সুপারিশ করবেন তাকেই জান্নাত দিয়ে দিব। কাকে সুপারিশ করবে? আমরা যারা নবীর মানি না, পাও দুইটা আগায় নেন, পাও ধরে বলে যান,
নবীর আর কাঁদাইয়েন না, আর কাঁদাইয়েন না, বেঈমানরা কম কাঁদান, কাঁদায় না। তায়েফের ময়দানে পাথর মেরে নবীকে রক্তাক্ত করেছে। নবী ঠোঁট ফেটে যখন রক্ত পড়ে জুব্বা লাল হয়ে গেছে, ওই রক্তগুলো এমন ভাবে নবীর জুতার পর্যন্ত আটকে গেছে। জুতা বেয়ে বেয়ে এক ফোঁটা রক্ত যখন মাটিতে স্পর্শ করছে, মাটিটা থরথর করে কেঁপে উঠছে। মাটি ডাক দিয়া বলে, আল্লাহ আমার উপরে কত ওজন দাও, এই ওজনটা দিও না, তোমার নবীর রক্ত সহ্য করতে পারি না। তুমি যদি এই আরেকবার আমার গায়ে রক্ত ফালাও আল্লাহ, আমি কিন্তু তায়েফবাসীকে উল্টায়া মেরে ফেলবো। জিবরিল আমিন হাজির হয়ে বলে, নবী আপনি একবার হুকুম দেন, একবার যদি বলেন তায়েফের ফিরিস্তা দিয়া তায়েফের পাহাড়গুলো উঠাইয়া তায়েফবাসীরে মেরে ফেলবো। নবী তখন জবাব দিয়েছিলেন, আল্লাহুম্মা হাদি কওমি লিআন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার কওম ওরা অবুঝ না বুঝে আমারে মারতেছে, ওদের মায়ের না হেদায়েত দিয়ে দেয়। কেমন মায়ের নবী! উহুদের ময়দানে নবী আমার দান মুবারক শহীদ করলেন। নবীর কোনো প্রয়োজন ছিল নাকি? আল্লাহ নবী যদি আল্লাহর কাছে চাইতো, টাকা পয়সার কমতি হইতো না, ধন দৌলত সব পাইতো, কিন্তু কেন চায় না? উম্মতের শিক্ষা দেওয়ার জন্য। দেখ এত কষ্ট করে দিনের দাওয়াত দিতেছি, এত কষ্ট করে না খায়া থাকতেছি, তোরা এই দিনকে নষ্ট করিস না, তোদের সামনে দিনকে নষ্ট হতে দিস না, তোদের সামনে আমার ইজ্জতকে নষ্ট হতে দিস না। মুসলমান বেঁচে থাকতে নাস্তিকরা কেমনে নবীর বিরুদ্ধে কথা বলে আমার বুঝে আসে না, বুঝে আসে না। আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোর মা, তোর বাবা, তোর সন্তান এবং সব মানুষের চেয়ে আমি নবীরে বেশি ভালো না বাসবি। ও কক্সবাজারের টেকনাফের মুসলমান, আমায় জবাব দেন, মা বাবার দাম বেশি নাকি নবীর দাম বেশি? আমার নেতার দাম বেশি নাকি নবীর দাম বেশি? আমার দলের নেতা দলের চেয়ে আমার নবীর দাম বেশি না কম? আজকে আমরা নাস্তিকদেরকে জন্য সতর্ক করে দিতে চাই। আমাদের মধ্যে অনেকের দলাদলি দেখে নাস্তিকরা মনে করে ওরা টুপি নিয়ে দ্বন্দ্ব করে, ওরা দল নিয়ে দ্বন্দ্ব করে, পীর নিয়ে দ্বন্দ্ব করে, মাসলাক নিয়ে দ্বন্দ্ব করে। এজন্য নবীর বিরুদ্ধে কথা বললে মনে হয় ওরা মিলবে না, মিলবে না। আমরা জানায়া দিতে চাই, আমার নবী উহুদের ময়দানে দাঁত ভেঙে ইসলাম এই পর্যন্ত আসে। আমার নবী তায়েফের ময়দানে রক্ত ঝরাইছে। আমার নবীর সাহাবারা, খোলাফায়ে রাশিদারা রক্তের বিনিময়ে ইসলামটাকে এই পর্যন্ত আনেছে। যে ইসলামটা এই পর্যন্ত রক্তের বিনিময়ে আসছে, ইসলামের জন্য আমরাও যদি ইসলাম রক্ষা করতে হয়, ও নাস্তিকরা তোরা জেনে নে, দলাদলি থাকবে না। আমার নবীর বেলায় একমত, ইসলামের বেলায় একমত, আল্লাহর বেলায় একমত। নাস্তিকরা কথা বললে, ইসলামের বিরুদ্ধে কথা বললে আমরা দলাদলি থাকবে না। রক্ত এক ফোঁটা শরীরে থাকা পর্যন্ত কোন নাস্তিককে বাংলায় ঠাঁই দেওয়া হবে না। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন। নবীর জন্য জীবন দিবে কে আছো নওজোয়ান, তাকবীর ছেড়ে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের বল, জাবানে আল কোরআন, ভয়ে কাঁপে কাপুরুষ সব আর নরধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ইমানে তোমার ধন, সাচ্চা মুসলমান, ইমানে তোমার ধন। নবীর জন্য জীবন দিবে কে আছো নওজোয়ান? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই। নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে সোনার বাংলা ছাড়তে হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
দিন ইসলাম, দিন ইসলাম। বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহর নবীর এমন উম্মত আমরা। নাস্তিকরা যদি মনে করে আমরা দলাদলি করি, আমাদের মধ্যে অনেক দল, অনেক মত, এজন্য তারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আমরা তাদেরকে জানায়া দিতে চাই যত দলাদলি থাক আর যত আমাদের মত পার্থক্য থাক, আমাদের নবী কয়জন, আল্লাহ কয়জন? এক নবীর উম্মত, এক আল্লাহর গোলাম। আমরা যত দলাদলি থাকুক, আল্লাহর বেলায় নবীর বেলায় কোনো দলাদলি থাকবে না, বিদ্যুৎ থাকবে না। আমরা গাছতলায় গিয়া পড়ালেখা করব, আমরা যদি খাবার না পাই আমরা না খেয়ে থাকবো, আন্দোলন করব না। আমরা যদি বান্দা বাসস্থান না পাই গাছতলায় গিয়া 10টা ত্রিশ দিব, আন্দোলন মুসলমান করবে না। তবে আমার কলিজার টুকরা, আমার মায়ার নবীকে যদি গালি দেওয়া হয়, আমার মুসলমান, আমি নবীর উম্মত বেঁচে থাকতে তা কখনো সহ্য করব না। আবার কিছু মুনাফিক আছে বলে মসজিদের কোণে বয়া বয়া তাসবিহ টিপলা তাহাজ্জুদ পড়লেই নাকি দিন কায়েম হয়ে যাবে। আছে না নাই? মসজিদের যেই দোয়া কবুল হবে ময়দানে ওই দোয়া কবুল হবে না। আবার ময়দানের জন্য যেই দোয়া ওটা মসজিদের জন্য প্রযোজ্য না। মসজিদে বৈশাই যদি দোয়া করলে হয়ে যাইতো, মসজিদে নববীর মিম্বর ছাইরা আমার নবী বদরের ময়দানে গিয়া দোয়া করতো না। যদি মসজিদে নববীতেই দোয়া লাগতো, আমার নবী খন্দকের ময়দানে গিয়া যুদ্ধ করতো না, ওহুদের ময়দানে আমার নবী দান দান শহীদ করতে হতো না। যারা বলে তাহাজ্জুদের মুসাল্লায় বৈশা ইসলাম কায়েম করে ফেলবে, এরা মুনাফিক, মুনাফিক কোনো সন্দেহ না। তাহাজ্জুদ রাতে পড়তে হবে, দিন ইসলামের পক্ষে নামতে হবে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, ঠিক নেই? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি এই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি এই নবীর চেয়ার দেওয়ানবাগি দখল করে। নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে, ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? কিলা মুনাফিক মার্কা মুসলমানদেরকে সতর্ক করে যায়। 46টার উপরে জিহাদের আয়াত কোরআনে অবতীর্ণ হয়েছে। যারা কোরআনের অর্ধেক মানে না, ওরা মুনাফিক। কোরআনে যেমন তাবলীগের কথা আছে, দিনের প্রচার করো, ওই কোরআনে জিহাদের কথা নাই। কোরআনে খাওয়ার জোলার মতো খায়, এই বয়ান করে না, এর দ্বারা আল্লাহর সামনে জবাবদিহিতার কাঠ গড়ায় দাঁড়াতে হবে, ঠিক কিনা? জোরে বলে। ও যুবক, মুরব্বী বাবা গো, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, ঋগ্বেদ, গীতা, বাইবেল, রামায়ণ, এর মধ্যে দামি কোনটা? জোরে কোন? আমরা বলছি নাকি বেঈমানরাও মেনে নিয়েছে? কোরআন বেস্ট বুক ইন দ্য ওয়ার্ল্ড, এই কথা আমাদের না তাদের কথা। কোরআনকে সবার উপরে তারা রেখে দেয়, এমন কোরআন আমরা পাইলাম। কসমোলজি বিদ্যা, অ্যাস্ট্রোলজি বিদ্যা, বায়োলজি বিদ্যা, জিওলজি বিদ্যা, ফিজিক্সের জ্ঞান, পদার্থ বিজ্ঞান, মহাকাশ কোরআনে দেয় না, ঠিক না? এই কোরআন মানতে পারে না, তো পারে না। যারা মানে তাদেরও বিরোধিতা করে, এমন মানুষ আছে না নাই? আল্লাহ সবাইকে
ওই নবীরে আর কাঁদানো যাবে নাকি? ওই নবীরে আর কাঁদানো যাবে নাকি? যেই নবী দিনের জন্য দান মুবারক শহীদ করলে কিয়ামতের ময়দানেও আমার আল্লাহর সামনে সিজদায় পড়ে আমার নবী কান্না করবে। ওই নবীরে যদি কাঁদাই আল্লাহর দরবারে আমরা ছাড় পাবো না, আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে আমরা সুপারিশ পাবো না। ও আমার যুবক, ও আমার বৃদ্ধ বাবা গো, কে কে রাজি আছো? আর গুনাহ করবো না, নামাজ ছাড়বো না, আর দাড়িটারে কাটবো না, আল্লাহর একটু হাত দুইটা দেখা দাও। নারে তাকবীর। আল্লাহ আপনি সবাইরে মাফ করে দেন, জোরে কোন আমিন। প্রশংসা করব কার? এমন আল্লাহ, সৃষ্টি জগৎ নিয়ে বয়ান শুরু করলে শেষ করা যাবে না। কেমন বড় আল্লাহ! ওই মেজবা সবকে নিয়ে আসেন। কেমন বড় আল্লাহ, বর্ণনা করে শেষ করা যাবে না। আবার আল্লাহ কয়, এত দয়া করলাম, এত দয়া করলাম, এরপর আমায় মানবি না, এটা জেনে রাখ মালিক ইয়াউমিদ্দিন, তিনি কিন্তু বিচার দিনের মালিক। আলহামদুলিল্লাহ হবে কার? প্রশংসা হবে আল্লাহর। কেমন আল্লাহ? যিনি গোটা জগতের প্রতিপালক, যিনি রহমান, যিনি রহিম, যার দয়া বর্ণনা করে শেষ করা যাবে না। এরপরেও ওই আল্লাহকে যদি সিজদা না দেই, সুদ খাই, ঘুষ খাই, অন্যায় করি, অত্যাচার করি, দুর্নীতি করি, আল্লাহ বলে এটাও মাথায় রাখিস, আমি কিন্তু আবার কিয়ামতের দিনের মালিক। সেদিন বিচারের কাজ করায় আমি তোদেরকে দাঁড় করাবো। সেদিন তোর নেতায় কাজ হবে না, সেদিন তোর দলে কাজ হবে না, সেদিন তোর পীর তোকে বাঁচাতে পারবে না। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, জোরে কানা আমিন। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, খবর যে তোর আসল ঠিকানা। দুনিয়ার বাহাদুরি চিরদিন থাকবে না, দুনিয়ার বাহাদুরি এক পলকের মধ্যে শেষ। এখান থেকে বাড়িও নাও যেতে পারেন, এখান থেকে দাঁড়াতেও না পারেন। এই দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগির পিছনে পড়ে আখিরাতকে যারা নষ্ট করতেছেন, এদের মতো বোকা আর কেউ না। ঠিক কিনা জোরে বলেন? আফসোস মুসলমানের জন্য। আল্লাহর আনুগত্য করি, রাসূলের আনুগত্য করি, এটা কেমনে করতে হবে? ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমাল বিল আরকান। মুখেও যেটা বললাম, অন্তরেও সেটা বিশ্বাস করলাম, কাজেও পরিণত করলাম। এইটার নাম হলো পরিপূর্ণ ইমানদারিত্ব। এই মেজবা সামনে নিয়ে আসে না কেন? ফোন দেন। তাইলে কি মুখে বললে হবে নাকি কাজে পরিণত করা লাগবে? ঈদে মিলাদুন নবীর গান গায়, সারা বছর খবর নাই, একদিন শুধু 10 তারিখ, কয় তারিখ, রাস্তায় রাস্তায় ফ্ল্যাগ উড়ায়, পতাকা উড়ায়, ঈদে মিলাদুন নবীর গান গায়, আছে না? আর সারা বছর খবর নাই। এটা একটা কথা হইলো? সারা বছর নবীরে ভালোবাসতে হবে না, না একদিন ভালোবাসতে হবে? কথা কয় না, কথা কয় না। জোরে জবাব দেন, সারা বছর ভালোবাসতে হবে কিনা? কেউ কেউ দেখলাম আবার বড় বিশাল বিশাল কেক বানাইয়া জন্মদিন পালন করতেছে, নবীর জন্মদিন পালন করতেছে। জন্মদিন পালন করা হালাল না হারাম? হ্যাঁ, একভাবে পালন করা যায়, রোজা রাইখা পালন করা যায়। আমরা মুসলমান না খাইয়া রোজা রাইখা আমি নবীর জন্মদিন পালন করি, আর আমার ভাইরা আমি তাকা দেখি গলা পর্যন্ত খাইয়া জন্মদিন পালন করে। ঠিক নেই? জিলাপি না খাইলে নবীর জন্মদিন পালন করা হয় না। না, এগুলো করবেন না। নবীকে ভালোবাসবেন, আগে সুন্নত নিজের জিন্দেগিতে আনবেন। ঠিক না? কষ্ট পাইতেছেন কথায়? 3টা নসিহত করে যাই। জন্মদিন পালন করবেন না, ইহুদি খ্রিস্টানদের কালচার। 2 নাম্বার, বিবাহে মুসলমানিতে গান বাদ্য বাজাবেন না, হারাম।
অন্তত টেকনাফের জমিন থেকে কে কে ওয়াদা করতে পারেন কোন বিবাহের অনুষ্ঠানে রাত্রে ডিজে গান পার্টি হবে না? কে কে রাজি আছেন? নারায়ে তাকবীর। হাত নামান, হাত নামান, মাথায় থাকবে এটা। কয় হুজুর ওয়াদা দিলাম আর গান শুনবো না, ডিজে পার্টি করবো না, একটু কালী পূজায় আর সরস্বতী পূজায় যাই প্রসাদ খাবো, হবে? আমার নবী মূর্তির বিরুদ্ধে যুদ্ধ করলেন ফাতে মক্কা। মক্কা বিজয়ের সময় নবী আমার যুদ্ধ করলেন মূর্তির বিরুদ্ধে। আমার নবী নিজের লাঠি দিয়া, হাতের লাঠি দিয়া মক্কার মূর্তিগুলো সব ভেঙে ফেললেন। ইব্রাহিম আলাইহিস সালাম গোটা জীবনটায় মূর্তির বিরুদ্ধে যুদ্ধ করলেন। আর সেই মুসলমান মূর্তি পূজায় গিয়া প্রসাদ খায়, লজ্জা লাগে না? এর চেয়ে কষ্টের কথা কিছু হতে পারে না, ঠিক কিনা? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। আর জোরে কোন আমিন। না